ओम शांति। आज 18/4/2026 प्रातः मल्लिक। ओम शांति बाप दादा मधुबन। आज बाबा बोलছেন, मीठे बच्चे, तुम बाप द्वारा सन्मुख पढ़ रहे हो। तुम्हें सतयुगी बादशाही का लायक बनने के लिए पावन जरूर बनना है। বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা এখন বাবার দ্বারা বাবার সামনে পড়াশোনা করছো, কারণ বাবা এসে এখন ডাইরেক্ট তোমাদের সামনে বসিয়ে পড়াচ্ছেন, রাজযোগের জ্ঞান শেখাচ্ছেন, সত্যযুগের জন্য, নতুন পদের জন্য, দেবী দেবতা পদের জন্য পড়াচ্ছেন, তোমাদের পতীত থেকে পবিত্র বানাচ্ছেন বাবা। তো তোমরা এখন সত্যযুগের রাজত্বের যোগ্য তৈরি হচ্ছ বাবার দ্বারা। তাহলে পবিত্র অবশ্যই তোমাদের এখন হতে হবে, কারণ বাবা বলছেন সত্যযুগী বাদশাহী পাওয়া যায় এই পবিত্রতার আধারে, কারণ পবিত্র না হয়ে কিন্তু সত্যযুগের বাদশাহী পাওয়া যায় না। তাই বাবা বলছেন যে এই পবিত্র হওয়ার জন্যই বাবার কাছে তোমরা এখন পড়াশোনা করছো। প্রশ্ন হচ্ছে, বাপকে কিস অকুপেশন কো তুম বাচ্চে হি জানতে হো। প্রশ্ন, বাবার কোন অকুপেশনকে, বাবার কোন কর্ম কর্তব্যকে তোমরা বাচ্চারাই জানো। উত্তর, तुम जानते हो कि हमारा बाप भी है, टीचर और सदगुरु भी है। बाप कल के संगम युग पर आते हैं, पुरानी दुनिया को नया बनाने, एक आदि सनातन धर्म की स्थापना करने। বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন জানো যে আমাদের বাবা হয়ে পালনাও দিচ্ছেন, টিচার হয়ে আমাদের পড়াচ্ছেনও, আবার সদ্গুরু হয়ে আমাদের সাথেও নিয়ে যাবেন। অর্থাৎ এক ভগবান শিব বাবাই আমাদের বাবা, টিচার, সদ্গুরু এই তিনটে রোলই প্লে করছেন এখন। তো বাবা এখন আগের কল্পে এসেছিলেন সঙ্গমে, আবার এই কল্পেরও সঙ্গমে এসেছেন, অর্থাৎ প্রতিকল্পের সঙ্গম যুগে বাবা এসে পুরানো দুনিয়াকে নতুন বানান আর একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। बाप अभी हम बच्चों को मनुष्य से देवता बनाने के लिए पढ़ा रहे हैं। ये ऑक्यूपेशन हम बच्चों के सिवाय और कोई नहीं जानता। তাহলে বাবা এখন আমরা বাচ্চাদেরকে মানুষ থেকে দেবী দেবতা বানানোর জন্য পড়াচ্ছেন। তাহলে বাবা হয়ে আমাদের পালনা দিচ্ছেন কি দিয়ে? জ্ঞান, গুণ, শক্তি দিয়ে পালনা দিচ্ছেন। আর কি পড়াচ্ছেন বাবা এখন আমাদের অন্ধকার থেকে আলোতে আনার জন্য আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টি চক্রের জ্ঞান, ড্রামার গুহ্য গতির জ্ঞান, কর্মের গুহ্য গতির জ্ঞান, তিন লোকের জ্ঞান, সবকিছু বাবা আমাদের এখন পড়াচ্ছেন। আর সদ্গুরু হয়ে আবার আমাদের সাথেও নিয়ে যাবেন। তো এই বাবার অকুপেশনকে, বাবার কর্ম কর্তব্যকে তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না এই দুনিয়াতে, তাই না? তাহলে আমরা কত ভাগ্যবান যে স্বয়ং ভগবানের সাথে, যাকে আমরা 2500 বছর ধরে ডেকেছি, খুঁজেছি, ধাক্কা খেয়েছি এই পুরো দুনিয়াতে, তাহলে এখন অন্তিম জন্মে আমরা এখন ভগবানকে পেয়ে, চিনে, জেনে বাবার সাথে আমরা রয়েছি। আমরা তো যখন ইচ্ছা তখন আমরা বাবার কাছে চলে যাই, সেকেন্ডের মধ্যে বাবার কাছে যাই পরমধামে, বা সবসময় বাবার সাথেই কি আমরা খাওয়া, ওঠা, বসা সবই বাবার সাথে এখন। অথচ এই দুনিয়া বাবা বলছেন কি জানতেই পারছে না, অথচ বাবা এখানেই রয়েছে, কিন্তু এই দুনিয়া এখনো অজ্ঞান অন্ধকারে ঘুমাচ্ছে। এই জন্য তারা বাবার কাছে থাকা তো দূরের কথা, তারা তো চিনতে জানতেই পারলো না। আর যখন চিনবে, জানবে, তখন তো বাবার সাথে থাকার আর সময় পাবে না তারা। তাহলে আমরা কত ভাগ্যবান। गीत बेजेছে भोलेनाथ से निराला। ओम शांति। ओम शांति का अर्थ तो बच्चों को बार बार समझाया है। ओम माना मैं आत्मा हूँ और मेरा ये शरीर है। शरीर भी कह सकता है कि मेरी ये आत्मा है। जैसे शिव बाबा कहते हैं तुम मेरे हो, बच्चे कहते हैं बाबा आप हमारे हो, वैसे आत्मा भी कहती है मेरा शरीर, शरीर कहेगा मेरी आत्मा। তো বাবা বলছেন এই যে ওম শান্তির অর্থ, বাবা তো বারবার বাচ্চাদের বুঝিয়েছেন যে ওম মানে কি আমি আত্মা, অহম থেকে ওম কথাটা এসেছে, তো ওম মানে আমি আত্মা আর এটা আমার শরীর। তাহলে ওম শান্তি মানে কি? শান্তি হচ্ছে আত্মার স্বধর্ম, আমি আত্মার শান্ত স্বরূপ। এখন বাবা বলছেন ওম মানে আমি আত্মা আর এইটা হচ্ছে আমার শরীর। তার মানে আমি আত্মা, আমি শরীর নই, শরীরটা আমার। তো শরীর আবার কি বলে? যে আমার আত্মা। যেরকম শিব বাবা বলেন যে বাচ্চারা তোমরা আমার, তেমনি বাচ্চারাও কি বলে যে বাবা তুমি তো আমার। তো সেরকমই বাবা বলছেন আত্মাও বলছে যে আমার শরীর। তো শরীর কহেগা মেরি আত্মা, শরীর কি বলে? আমার আত্মা। আভি আত্মা জানতি হ্যায় मैं अविनाशी हूँ। এখন আত্মা তো জানে, আমরা আত্মারা এখন জানি যে আমি আত্মা, অজর অমর অবিনাশী, আমার কখনো মৃত্যু হয় না। কিন্তু এই দুনিয়াতে আগে জানা ছিল না, এই জ্ঞানে আসার আগে আমরা জানতাম না, তাই না? আত্মা অজর অমর অবিনাশী অনেকে তবুও জানতো যে আত্মা কখনো মরে না, কিন্তু বাকি আত্মার যে এত কোয়ালিটি,
আত্মার যে জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান আমাদের কিছু জানা ছিল না। तो आत्मा बिगड़ शरीर कुछ कर न सके। शरीर तो है, कहते हैं मेरी आत्मा को तकलीफ नहीं देना, मेरी आत्मा पाप आत्मा है व मेरी आत्मा पुण्य आत्मा है। তো বাবা বলছেন আত্মা ছাড়াও কিন্তু শরীর কিছু করতে পারে না, আবার শরীর ছাড়াও আত্মা কিছু করতে পারে না। শরীর তো রয়েছে। তো বাবা বলছেন যে তোমাদের শরীর কি বলে যে আমার আত্মাকে কষ্ট দিও না, মেরি আত্মা পাপ আত্মা হে। তো কি বলে দেয় এই দুনিয়া যে আমার আত্মা পাপ আত্মা, আমি পূর্ণ আত্মা। তার মানে কি আত্মাই পাপ আত্মা পূর্ণ আত্মা হয়। পূর্ণ শরীর পাপ শরীর কিন্তু কেউ বলে না। তার মানে পাপ পূর্ণ আত্মার দ্বারাই করা হয়। তো তুমি জানতে হো মেরি আত্মা সত্যযুগ মে পুণ্য আত্মা থি। বাবা বলছেন এখন তোমরা জানো যে আমার আত্মা সত্যযুগে পূর্ণ আত্মা ছিল, মানে আমরা আত্মারা সত্যযুগে পূর্ণ কর্ম করেছি, তো পূর্ণ আত্মা ছিলাম ওখানে। এখন যেমন সবাই পাপ আত্মা কলিযুগে। তো আত্মা খুদ ভি কহেগি मैं सतयुग में शतप्रधान अथवा सच्चा सोना थी। বলছেন আত্মা এখন নিজেই কি বলে যে আমি সত্যযুগে শতপ্রধান অর্থাৎ সচ্চা সোনা ছিলাম, মানে শতপ্রধান ছিলাম, সোনার মতন পবিত্র। সোনা হ্যাঁ নেই ইয়ে এক মিসাল দিয়া যাতে। বাবা বলছেন আসলে সোনা নয়, মানে বাবা বলছেন সোনা যেমন খাঁটি সোনা যেমন কি পিওর হয়, বাবা বলছেন সেরকম তোমরা পবিত্র বুদ্ধি ছিলে, সোনার মতো খাঁটি ছিলে। তো আমারই আত্মা পবিত্র থি, গোল্ডেন এজের থি। তো তোমরা এখন জানো যে আমি আত্মা পবিত্র ছিলাম, গোল্ডেন এজে ছিলাম, মানে সত্যযুগে যখন ছিলাম আমরা পবিত্র ছিলাম। তো अभी तो कहते हैं इम्पियोर हूँ, আর এখন কি বলো যে এখন তো আমরা অপবিত্র হয়ে গেছি। তো এটা আত্মাও জানে, दुनिया वाले ये नहीं जानते। तुमको तो श्रीमत मिलती है, तुम आप जानते हो हमारी आत्मा शतप्रधान थी, अब तमो प्रधान बनी है। हर एक चीज ऐसे होती है। পাওছেন দেখো এই দুনিয়া কিন্তু জানে না যে আমি আত্মা অপবিত্র হয়ে গেছি, কারণ প্রথম কথা তো তাদের আত্মার জ্ঞান নেই, আর দ্বিতীয় কথা এই দুনিয়া কি কি বলে তারা যে এই বিশেষ করে বাবা যেটা বলেন বিষয় বিকার বা কাম বিকার, যে কাম মহাশত্রু, এটা তো তাদের জ্ঞান নেই, তাই না? তো এই জন্য এই দুনিয়া এত কিছু জানে না। বলছেন তোমরা জানো এখন সবকিছু, যেহেতু বাবার কাছে তোমরা শ্রীমত পাচ্ছ। তো তোমরা জানো এখন জেনেছো যে আমরা আত্মারা শতপ্রধান ছিলাম, এখন তম প্রধান হয়ে গেছে। অর্থাৎ শতপ্রধান মানে কি সম্পূর্ণ পবিত্র, 16 কলা সম্পূর্ণ, 7 গুণে সম্পন্ন, যে নাকি কখনো কারো দোষই দেখে না। আর তমপ্রধান মানে কি যে দোষ ছাড়া গুণই দেখতে পারে না, এতটাই তমপ্রধান নিচে নেমে গেছে, 5 বিকারে ভরপুর। তো বাবা বলছেন সবকিছুই কিন্তু এরকমই হয়, শতপ্রধান থেকে শতরজতম 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়। তো বাল যুবা বৃদ্ধ हर चीज नए से पुरानी जरूर होती है। তো সেরকমই বাবা বলছেন এখানেও দেখো বালক, তারপরে যুবক, তারপর বৃদ্ধ। তো সবকিছুই এইভাবেই বাবা বলছেন নতুন থেকে পুরানো, পুরানো থেকে নতুন হতে থাকে। दुनिया भी पहले गोल्डन एजेड शतप्रधान थी, फिर तम प्रधान आयरन एजेड है, तभी दुखी है। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে প্রথমে সত্যযুগে তোমরা কি ছিলে, গোল্ডেন এজে স্বর্ণিম দুনিয়ায় শতপ্রধান ছিলে, তারপর এখন তমপ্রধান হয়ে গেছো, এই জন্য কলিযুগ। তো আয়রন এজ অর্থাৎ যেমন আয়রন মানে লোহা যেরকম কি হয় কালো হয়ে যায়, কালো হয় আত্মা লোহা, তেমনি আত্মা এখন কি হয়ে গেছে পাপ করতে করতে আত্মা কালো হয়ে গেছে এখন, অর্থাৎ আত্মার মধ্যে এখন পাপের দাগ লেগেছে, এই জন্যই সবাই দুঃখী হয়ে পড়েছে। যখন শতপ্রধান ছিলে বাবা বলছেন কি কত সুখী ছিলে, কেন পবিত্রতা ছিল, আর যখনই যত পবিত্রতা নষ্ট হয়েছে তত তোমরা দুঃখী হয়ে পড়েছো। এই জন্যই বাবা এখন আবার কি বলছেন বাচ্চারা পবিত্র হও, তাহলেই তোমাদের সেই সুখ শান্তি আবার ফিরে পাবে। तो शतप्रधान माना शुद्री हुई, तमोप्रधान माना बिगड़ी हुई। गीत में भी कहते हैं बिगड़ी को बनाने वाले, पुरानी दुनिया बिगड़ी हुई है क्योंकि रावण राज्य है और सभी पतित है। বাবা বলছেন শতপ্রধান মানে হচ্ছে কি তোমরা যখন শুধরে যাও, সম্পূর্ণ পবিত্র হয়ে যাও। তমপ্রধান মানে যখন তোমরা একদম বিগড়ে যাও, সবাই মানে কি ভিখারি, সবাই অবগুণে ভর্তি। তো বাবা বলছেন এই জন্য গানে তো বলা হয় যে বিগড়িকো বানানে বানে, মানে কি যারা খারাপ হয়ে গেছে তাদেরকে এখন আবার ভালো বানাচ্ছেন, পবিত্র বানাচ্ছেন, বিকারীকে নির্বিকারী বানাচ্ছেন। তো পুরানো দুনিয়া তো এখন বিগড়ি হয়ে মানে খারাপ হয়ে গেছে, এই দুনিয়া বিকারগ্রস্ত, কারণ রাবণ রাজ্য, এই দুনিয়া তো রাবণ রাজ্য, আর সবাই এখন পতিত, 5 বিকার, স্ত্রী পুরুষ সবার মধ্যে এই দুনিয়াতে। शतयुग में सब पावन थे, उनको न्यू वॉइसलेस वर्ल्ड कहा जाता है। বাবা বলছেন সত্যযুগ কিন্তু সবাই সত্যযুগে পবিত্র ছিল, সমস্ত আত্মারা তোমরা দেবী দেবতারা। তো সত্যযুগকে কি বলা হয় নতুন নির্বিকারী দুনিয়া, আর ইয়ে হ্যাঁ ওল্ড ভিশাস ওয়ার্ল্ড, আর এটা এই দুনিয়া কি পুরানো বিকারী দুনিয়া।
অর্থাৎ পুরানো হয়ে গেছে এই দুনিয়া, এখন থাকার মতো নয়। আপ কলিযুগ আয়রন এজ है, তাহলে এখন কলিযুগ হচ্ছে কি আয়রন এজ, মানে লৌহ যুগ, মানে কি কালো হয়ে গেছে আত্মারা, এই জন্য लौह युग। ये सब बातें कोई स्कूल कॉलेज में नहीं पढ़ाई जाती है, ভগবান আকার পড়াতে और রাজযোগ শেখাতে। বা বলছেন দেখো বাচ্চারা, এই সমস্ত আদি মধ্য অন্তের জ্ঞান, আত্মার জ্ঞান বা পরমাত্মার জ্ঞান এই দুনিয়াতে কোনো স্কুল কলেজে কিন্তু পড়ানো হয় না। ভগবান এসে এখন এই রাজযোগ শেখাচ্ছেন বলে তোমরা এই সৃষ্টির হিস্ট্রি জিওগ্রাফিকে জানতে পারছো। गीता में लिखा हुआ है भगवानुवाच, श्रीमद् भगवद गीता। श्रीमद माना श्रेष्ठ मत, শ্রেষ্ঠ তে শ্রেষ্ঠ, উঁচতে উঁচ ভগবান है। বা বলছেন গীতাতেও লেখা রয়েছে যে ভগবানুবাচ শ্রীমদ্ ভগবদ গীতা। তো শ্রীমত মানে কি শ্রেষ্ঠ মত, শ্রী মানে শ্রেষ্ঠ, তাহলে বা বলছেন শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, উঁচুর থেকে উঁচু কে? ভগবান। तो उनका नाम एक्यूरेट शिव है। रुद्र जयंती व रुद्र रात्रि कभी नहीं सुना होगा, শিবরাত্রি कहते। শিব তো নিরাকার है। এখন বাবা বলছেন যে তাহলে উঁচুর থেকে উঁচু ভগবান, তার নাম কি? বাবা বলছেন শিব। তো শিব কথাটাই সঠিক, মানে কি শিব মানে কল্যাণকারী। তো বাবা বলছেন রুদ্র জয়ন্তী বা রুদ্র রাত্রি কিন্তু কেউ কখনো শোনোনি। বাবা বলছেন শিবরাত্রি কথাটাই বলা হয়। তো শিব তো নিরাকার, বাবা বলছেন শিব তো নিরাকার, তাহলে নিরাকার কেন? কারণ বাবার আকারী শরীরও নেই, সাকারী শরীরও নেই, মানে হাড় মাংসের শরীরও থাকে না, আর সূক্ষ্ম লাইটের সূক্ষ্ম শরীরও থাকে না, বাবা নিরাকার। আর শিবরাত্রি কেন বলা হয়? কারণ এই যে কলিযুগ, কলিযুগকে কি বলা হয়? রাত, ঘোর রাত্রি, তাই না? মানে কি সমস্ত আত্মারা অজ্ঞান নিদ্রায় যেখানে ঘুমাচ্ছে, তো সেই কলিযুগে মানে এই কলিযুগ রূপী রাতে বাবা এসে আমাদেরকে এখন অন্ধকার থেকে আলোতে আনেন। আমাদের যে 5 বিকার সবার মধ্যে ভরপুর, সেই 5 বিকারকে এখন এসে বাবা কলিযুগে এসে 5 বিকারকে তাড়াচ্ছেন আমাদের, বা আমাদের মধ্যে থেকে 5 বিকারকে ত্যাগ করিয়ে বাবা জ্ঞানের আলোতে নিয়ে আসছেন আমাদের। তো এই জন্য বাবা যেহেতু কলিযুগে এসেছেন, এই জন্য বলা হয় শিবরাত্রি। যেরকম সত্যযুগ হচ্ছে কি সকাল, ত্রেতা হচ্ছে দুপুর, আর দাপর হচ্ছে বিকেল, আর কলিযুগ রাত। তো আব নিরাকার কি রাত্রি বা জয়ন্তী कैसे মানাই যায়? এখন নিরাকারের রাত্রি বা জয়ন্তী কিভাবে পালন করা যায়? জয়ন্তী মানে জন্মদিন, তো শ্রীকৃষ্ণকে জয়ন্তী তো ঠিক है, ভাবছেন শ্রীকৃষ্ণ তো গর্ভে জন্ম নিয়েছেন, এই জন্য শ্রীকৃষ্ণ জয়ন্তী তো ঠিক আছে, কিন্তু শিব জয়ন্তী কি করে পালন করা যায়? তো फलाने का बच्चा है, उनकी तिथि तारीख दिखाते हैं। शिव के लिए तो कोई जानते नहीं कि कब पैदा हुआ, ये तो জাননা চাইয়ে না। তো বাবা বলছেন দেখো বাচ্চারা, শ্রীকৃষ্ণের জয়ন্তী তো ঠিক আছে, কারণ শ্রীকৃষ্ণের জন্ম তারিখ জানা যায়, যেহেতু তিনি গর্ভে জন্মান। কিন্তু শিব এই জন্য তিথি তারিখ থাকে, জন্মের তিথি তারিখ থাকে, কিন্তু শিব বাবা তো গর্ভে জন্মান না। এই জন্য বাবা বলছেন শিব বাবার ক্ষেত্রে কেউ জানে না শিব বাবা কবে জন্মেছেন। বাবা বলছেন এইটা এই দুনিয়া কেউ জানে না, কারণ শিব বাবা তো জন্ম মনুষ্য শরীরে আসেই না, গর্ভে জন্মান না। তো ইয়ে তো জাননা চাই, বাবা বলছেন এটাও তো জানা উচিত যে শিব বাবা কবে জন্মান। तो अब तुमको समझ मिली है कि श्री कृष्ण ने सतयुग आदि में कैसे जन्म लिया। तुम कहेंगे उनको तो 5000 वर्ष हुए, वह भी कहते हैं क्राइस्ट से 3000 वर्ष पहले भारत पैराडाइज था। इस्लामियों के आगे चंद्रवंशी, उनके आगे सूर्यवंशी थे। शास्त्र में सतयुग को लाखों वर्ष दे दिए हैं, गीता है मुख्य। এখন বাবা বলছেন যে বাচ্চারা, তো এখন তোমরা তো সবকিছু জ্ঞান পেয়েছো, তোমরা এখন বুঝেছো যে শ্রীকৃষ্ণ সত্যযুগে কিভাবে জন্ম নিয়েছেন। বাবা বলছেন অর্থাৎ কি শ্রীকৃষ্ণেরও তো যোগ বলের দ্বারাই জন্ম হয়েছে, বিকারের দ্বারা তো হয়নি। তো বাবা বলছেন যে তো তোমরা এখন কি বলে দাও যে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ ছিলেন সত্যযুগে। তো এই দুনিয়া কি বলে দেয় যে ক্রাইস্টের 3000 বছর আগে ভারত স্বর্গ ছিল। তার মানে জেসাস ক্রাইস্ট এখন থেকে 2000 বছর আগে এসেছিলেন পরমধাম থেকে দাপরে, তাহলে তারও 3000 বছর আগে, মানে কি তাহলে 5000 বছর হিসাব হয়ে গেল, অর্থাৎ 5000 বছর আগে স্বর্গ ছিল। তো ইসলামদের আগে কি ছিল? চন্দ্রবংশী। তো ইসলাম কখন? দাপরে এসেছেন। ইব্রাহিম এসে ইসলাম ধর্মের স্থাপনা করেন দাপরের প্রথমে, তাহলে ইসলামের আগে কি ছিল? ত্রেতাতে চন্দ্রবংশী, আবার চন্দ্রবংশীর আগে কি ছিল? সত্যযুগে সূর্যবংশী। তো শাস্ত্র में सतयुग को लाखों वर्ष दे दिए है, অথচ শাস্ত্রতে এই সত্যযুগকে লাখ লাখ বছর দেখিয়ে দিয়েছে, কলিযুগকেও লাখ লাখ বছর, প্রতিটা যুগকে লাখ লাখ বছর দেখিয়ে দিয়েছে শাস্ত্রে। তো বাবা বলছেন গীতাই হচ্ছে মুখ্য। তো গীতা সে হি দেবী দেবতা ধর্ম স্থাপন হওয়া, তো গীতার দ্বারাই দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছে। তাহলে কোন গীতা? যেই গীতা এখন স্বয়ং ভগবান এসে শোনাচ্ছেন, শিব বাবা, এটা হচ্ছে মুখ্য গীতা। বাকি এই দুনিয়ার গীতা যেটা
দাপরে লেখা রয়েছে সেটা তো ব্যাসদেব, সেটা তো ভগবান শোনাননি, সেটা তো देवदारीरा लिखेছেন, মানে व्यासदेव लिखेছেন। तो वह सतयुग त्रेता तक चला, अर्थात गीता शास्त्र से आदि सनातन देवी देवता धर्म की स्थापना परमपिता परमात्मा ने की। তো বাবা বলছেন এখন সত্য তেতা অবধি বাবা বলছেন এই দেবতা ধর্ম চলে এসেছে। তো দেবী দেবতা ধর্ম বাবা যে স্থাপন করছেন, দেবী দেবতা ধর্ম বাবা বলছেন এই সত্য তেতাতে থাকবে। তো গীতা অর্থাৎ গীতা শাস্ত্রতে আদি সনাতন যে দেবী দেবতা ধর্মের স্থাপনা করা হয়েছে, তো সেটা কে করেছে? পরমপিতা পরমাত্মা করেছেন। তো সেই গীতা শাস্ত্র কি বাবা বলছেন এই দুনিয়ার গীতা তো এখনো এই দুনিয়াতে সবাই পড়ছে দেওদারীরা। ফির তো আধাকাল না কই শাস্ত্র হুয়া না কই ধর্ম স্থাপক হুয়া। বাবা বলছেন এই যে পরমপিতা পরমাত্মা শিব বাবা এখন সঙ্গমে এসে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন গীতা জ্ঞানের দ্বারা, তাহলে এরপর বাবা বলছেন 2500 বছর আর তো কোনো শাস্ত্র থাকবে না সত্য তেতাতে। তারপর দাপর থেকে আবার এই গীতা জ্ঞান লেখা হবে, যেটা দেওদারীরা লিখবে। আর শিব বাবা এসে শোনান এই সঙ্গমে। তো এটাই হচ্ছে সেই আসল গীতা জ্ঞান, অরিজিনাল গীতা জ্ঞান এখন যেটা বাবা শোনাচ্ছেন ডাইরেক্ট। তাহলে এরপর 2500 বছর মানে সত্য তেতাতে কোনো শাস্ত্রও থাকবে না আর কোনো ধর্ম স্থাপকও থাকবে না। तो धर्म स्थापकরা আবার আসবেন दापोर থেকে। बाप ने आकर ब्राह्मणों को देवता क्षत्रिय बनाया, गोया बाप 3 धर्म स्थापन करते हैं। तो ये है लीप धर्म, इनकी आयु थोड़ी रहती है। तो सर्वशास्त्रमयी शिरोमणि गीता भगवान ने गाई है, बाप पुनर्जन्म में नहीं आते हैं। बाबा এখন বলছেন যে বাচ্চারা, তো বাবা এখন এসে তোমাদের ব্রাহ্মণ দেবী দেবতা আর ক্ষত্রিয় বানান, অর্থাৎ বাবা এসে 3টে ধর্মের স্থাপনা করেন সঙ্গমে, প্রথমে ব্রাহ্মণ, তারপর দেবী দেবতা, তারপর ক্ষত্রিয়। তো বাবা বলছেন এইটা হচ্ছে তোমাদের লিপ ধর্ম, মানে এই যে ব্রাহ্মণ ধর্ম। তো বাবা বলছেন যেরকম সঙ্গম যুগ হচ্ছে লিপ যুগ, তেমনি এই ব্রাহ্মণ ধর্মটাও কি লিপ ধর্ম। তো এর আয়ু কম হয়, মানে ব্রাহ্মণ ধর্মের আয়ু তো কম এখানে। তো বাবা বলছেন সর্বশাস্ত্র শিরোমণি গীতা ভগবান গায়ন রয়েছে, গীতা ভগবানুবাদ এই দুনিয়াও গায়ন রয়েছে। তো সেটা কোনটা? এখন বাবা এসে যে গীতা জ্ঞান শোনাচ্ছেন। বা পুনর্জন্মে নেই আতে, বাবা তো পুনর্জন্ম নেন না, বাবা তো অজন্মা, জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো जन्म है परंतु बाप कहते मैं गर्भ में नहीं आता हूँ, मेरी पालना नहीं होती। सतयुग में भी जो बच्चे होते हैं वह गर्भ महल में रहते। বাবা এখন বোঝাচ্ছেন বাচ্চারা দেখো শিব জয়ন্তী হয়, শিবরাত্রি বা শিব জয়ন্তী যে পালন করে, শিব জয়ন্তী মানে বাবা বলছেন শিব বাবার জন্ম কোনো গর্ভে হয়নি। শিব বাবা যে এই যে ব্রহ্মা বাবার শরীরে অবতরণ করে আমাদের জ্ঞান শোনান, এইটাই হচ্ছে শিব বাবার জন্ম বলা হয়, এটাকেই বলা হয় শিব জয়ন্তী বা তাই না, যে যখন বাবা আসেন এই দুনিয়াতে। তো বাবা যেহেতু গর্ভে জন্মান না, এই জন্য বাবার মৃত্যু হয় না। আর বাবা যেহেতু ব্রহ্মা বাবার শরীরে, বাবার কখন আসেন এটাও ব্রহ্মা বাবাও জানতে পারেন না, কোন সেকেন্ডে শিব বাবা আসছেন আর কোন সেকেন্ডে চলে যাচ্ছেন এটা জানতে পারেন না, যেহেতু বাবার অবতারণ হয়। তো বাবা নিজের ইচ্ছা মতো আসতে পারেন, যেতেও পারেন, কিন্তু গর্ভে বাবার জন্ম হয় না, কারণ গর্ভে জন্মালে মৃত্যু হবে তার। তো বাবা বলছেন যে সত্য যুগে যে বাচ্চারা হবে তারা তো গর্ভমহলে থাকে। এইখানে যেমন কলিযুগে বাবা বলছেন গর্ভ জেল, মানে গর্ভতেও আত্মা কষ্ট পেতে থাকে। আর সত্য যুগে গর্ভমহল বলা হয়, মানে আত্মা সেখানে গর্ভে থেকেও মহলের সুখ পায়, কোনো কষ্ট পায় না। তো এখন বাবা বলছেন যে রাবণ রাজ্যে মে গর্ভ জেল মে আনা পারতা है, পাপ জেল মে ভোগে যাতে। বাবা বলছেন পাপ তো জেলেই ভোগ করা হয়, এই জন্য এই দুনিয়াতে গর্ভ জেল বলা হয় কলিযুগে, যেহেতু এখানে পাপ আত্মারা রয়েছে। তো গর্ভ মে अंजम अंजम करते हैं, हम पाप नहीं करेंगे, परंतु ये है ही पाप आत्माओं की दुनिया, बाहर निकलने से फिर पाप करने लग पड़ते हैं। বাবা বলছেন গর্ভে যখন আত্মা থাকে তখন আত্মা তো জানে না, তখন সে কি বলতে থাকে যে আমি আর পাপ করব না, কিন্তু এটা তো পাপ আত্মাদের দুনিয়া, এই জন্য বাইরে এসে আবার সেই কিন্তু আত্মারা আস্তে আস্তে পাপ কর্মে লিপ্ত হয়ে যায়। তো বাবা বলছেন তো वहाँ की बाहर है, यहाँ भी बहुत प्रतिज्ञा करते हैं हम पाप नहीं करेंगे, एक दो पर काम कटारी नहीं चलाएंगे, क्योंकि ये विकार आदि मध्य अंत दुख देता है, सतयुग में विष है नहीं। বাবা বলছেন বাচ্চারা দেখো, তো এক আত্মা যখন এই দুনিয়াতে গর্ভ জেলে থাকে তখন তারা কি বলে যে আমাকে বার করো এখান থেকে, আমি আর পাপ করব না, কিন্তু বাইরে এসে আবার যে কে সেই, কারণ সে সব ভুলে যায়। বাবা বলছেন যে এখানেও অনেক বাচ্চারা প্রতিজ্ঞা তো করে যে আমি পাপ করব না,
একজন আর একজনের ওপর কামকাটারি চালাবো না, অর্থাৎ আমরা বিকারে যাব না। কারণ বাবা বলছেন বিকার তো আদি মধ্য অন্ত দুঃখ দেয়। তো সতযুগ মে বিষ নেই হ্যাঁ, বাবা বলছেন সত্য যুগে কিন্তু বিষ থাকে না, মানে এই বিকার থাকে না, কাম বিকার থাকে না। তো মানুষ বাবা বলছেন আদি মধ্য অন্ত এই 21 জন্ম দুঃখ ভোগ করে কেন? কারণ দুঃখ ভোগতে নেই, কারণ দুঃখ ভোগ করে না, কারণ ওখানে রাম রাজ্য। বাবা বলছেন যে এই 21 জন্ম সত্যতে তাতে মানুষ অর্থাৎ এই দেবী দেবতারা কিন্তু দুঃখ ভোগ করে না, কারণ ওখানে বিকার থাকে না, ওটা রাম রাজ্য, পবিত্র দুনিয়া, এই জন্য সুখও থাকে। তো উসকি স্থাপনা বাপ ফিরসে কর রহে, তো সেই রাম রাজ্যেরই স্থাপনা বাবা এখন এসে আবার করছেন। संगम पर ही स्थापना होंगी ना। तो जो भी धर्म स्थापन करने आते हैं उनको कोई भी पाप नहीं करना है। आधा समय है पुण्य आत्मा, फिर आधा समय बाद पाप आत्मा बनते हैं। বাবা বলছেন বাচ্চারা সঙ্গমেই তো তাহলে এই স্থাপনা করবেন বাবা, সত্যযুগের স্থাপনা। তো স্থাপনা হয়ে গেলেই আবার সত্যযুগ থেকে তোমরা নতুন এই দুনিয়া ভোগ করবে। এখন বাবা বলছেন যারা যারা ধর্ম স্থাপন করতে আসেন পরমধাম থেকে এই দুনিয়াতে, তারা কিন্তু কোনো তারা কোনো পাপ করে না। তো আধা সময় বাবা বলছেন এই দুনিয়াতে অর্ধেক সময় পুণ্য আত্মা, অর্ধেক সময় পরে তারা পাপ আত্মা হয়ে যায়। তো যেমন আমরা দেবী দেবতারা সত্যতেতাতে আমরা পুণ্য আত্মা ছিলাম, দাপর কলিতে আবার পাপ আত্মা হয়েছে, তেমনি বাবা বলছেন যারা ধর্মাত্মা আসে দাপরে, তারাও কিন্তু প্রথমে এসে পবিত্রই থাকেন, তারা পরের দিকে বাবা বলছেন তারাও পাপ আত্মা হয়ে যায়। কারণ শতপ্রধান শতরজ তমতে সবাইকেই আসতে হয়। तुम सतयुग त्रेता में पुण्य आत्मा रहते हो, फिर पाप आत्मा बनते हो। शतप्रधान आत्मा जब ऊपर से आती है तो वह सजाए खा नहीं सकती। বাবা বলছেন বাচ্চারা শতপ্রধান আত্মা যখনই পরমধাম থেকে এই দুনিয়াতে আসবে তারা কিন্তু সাজা ভোগ করে না। যেরকম বাবা বলছেন তোমরাও সত্য যুগে যখন এসেছো তখন তো সুখী সুখ ভোগ করেছো, কারণ পবিত্র আত্মা নেবেছে সত্য যুগে, বা ত্রেতাতেও যেই আত্মারা নামবে পবিত্র আত্মা নামছে, এই জন্য সুখী সুখ ভোগ করবে। দাপরেও তাই, কলিযুগেও তাই, যেই আত্মা প্রথম পরমধাম থেকে এই দুনিয়াতে নামবে কর্ম করতে, তো তারা কিন্তু প্রথমে শতপ্রধান অবস্থায় থাকে, মানে আত্মার পবিত্রতা অনুযায়ী। তাই বাবা বলছেন এসেই কিন্তু কোনো আত্মা পাপ করতে পারে না, এই জন্য পাপ করে না বলে সাজাও খায় না প্রথমে। বাবা বলছেন পাপ পরের দিকে শুরু হয়, এই জন্য সাজা শেষের দিকেই খেতে হয়, সবাইকে ভোগ করতে হয়। तो क्राइस्ट की आत्मा धर्म स्थापन करने आई, उनको कोई साजा मिल ना सके। कहते हैं क्राइस्ट को क्रॉस पर चढ़ाया, परंतु उनकी आत्मा ने कोई विक्रम आदि किया ही नहीं है। वह जिसके शरीर में प्रवेश करते हैं उनको दुख होता है। খুব সুন্দর বাবা রহস্য বলছেন কি, বাবা বলছেন যে এই যে যীশু খ্রিস্টের আত্মাও তো ধর্ম স্থাপন করতে এসেছেন, বাবা বলছেন খ্রাইস্টের আত্মাও যে ধর্ম স্থাপন করতে এসেছেন, উনি কিন্তু কোনো সাজা পেতে পারেন না। বাবা বলছেন ওই আত্মা, যে আত্মা ধর্ম স্থাপন করতে এসেছেন ওই আত্মা সাজা পায়নি। এই দুনিয়া কি বলে দেয়, ক্রাইস্টকে তো ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু বাবা বলছেন যে খ্রাইস্টের আত্মা কিন্তু কোনো পাপ করেননি, কারণ তিনি তো পরমধাম থেকে তখনই নেবে ওই ধর্মের স্থাপনা করেছেন, খ্রিস্টান ধর্মের। এই জন্য বাবা বলছেন যে খ্রাইস্টের আত্মা যেই শরীরে প্রবেশ করেছেন, সে যার শরীরে প্রবেশ করেছেন তিনি সাজা পেয়েছেন বাবা বলছেন, আর যিনি প্রবেশ করেছে যেই আত্মা, সেই আত্মা কিন্তু সাজা খায়নি, কারণ সেই আত্মা শতপ্রধান আত্মা। तो जैसे इसमें बाबा आते हैं वह तो है ही शतप्रधान, कोई भी दुख तकलीफ इनकी आत्मा को होता है, शिव बाबा को नहीं होता है। ठीक बाबा उदाहरण দিয়ে বোঝাচ্ছেন যে যেরকম শিব বাবা তো শতপ্রধান, তো বাবা যেমন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন, বা শিব বাবা যেমন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এই ব্রাহ্মণ ধর্ম, দেবী দেবতা ধর্ম আর ক্ষত্রিয় ধর্ম স্থাপনা করছেন। তাহলে শিব বাবা বলছেন কি বাবাকে তো সাজা পেতে হয় না, কোনো সাজা কে ভোগ করেন, ব্রহ্মা বাবা, অর্থাৎ পূর্ব কোনো জন্মের, যেহেতু পতিত আত্মা এই জন্য পূর্ব কোনো জন্মের সাজা ভোগ করেছেন ব্রহ্মা বাবা, শিব বাবা নয়। ঠিক সেরকমই বাবা বলছেন এই যীশু খ্রাইস্টের শরীরে যে আত্মা প্রবেশ করে, পরমধাম থেকে যে খ্রাইস্টের আত্মা প্রবেশ করে ধর্ম স্থাপন করেছেন খ্রিস্টান ধর্ম, সেই নতুন আত্মা কিন্তু সাজা ভোগ করে না। তাহলে যার শরীরে প্রবেশ করে এই খ্রিস্টান ধর্মের স্থাপনা করেছেন সেই আত্মা কিন্তু সাজা ভোগ করেছে, আর খ্রাইস্টের আত্মা খ্রিস্টান ধর্মের স্থাপনা করার পরে ওই ধর্মেই আবার কারো গর্ভে প্রবেশ করে জন্ম নিয়ে আবার ওই ধর্মের পালনাও করবেন। তো বাবা বলছেন যে तो परंतु आते तो इस पुराने शरीर में है ना, वैसे क्राइस्ट की आत्मा ने जिसमें प्रवेश किया
उस शरीर को दुख हो सकता है, क्राइस्ट की आत्मा दुख नहीं भोग सकती क्योंकि सतो रजो तमो में आती है। বাবা বলছেন দেখো সেরকমই যীশু খ্রিস্টের আত্মাও যেরকম প্রবেশ করেছেন, ক্রাইস্টের আত্মা যেরকম প্রবেশ করে যার শরীরে প্রবেশ করেছেন সেই শরীর কিন্তু দুঃখ ভোগ করে। ক্রাইস্টের আত্মা দুঃখ ভোগ করেন না, কারণ ক্রাইস্টের আত্মা যখন নেমেছেন পরমধাম থেকে শতপ্রধান ছিলেন, তখন মানে শতপ্রধান স্টেজে ছিলেন। তো নেই নেই আত্মায় आती भी तो है ना, तो उनको पहले जरूर सुख भोगना पड़े, দুঃখ ভোগ नहीं सकती। বা বলছেন তাহলে নতুন নতুন যে আত্মারা পরমধাম থেকে এই দুনিয়াতে নামবে, বা বলছেন তারা কিন্তু প্রথমে সুখ ভোগ করে, দুঃখ প্রথমে ভোগ করে না। তার মানে কলিযুগেও যে আত্মা এখন নামছে পরমধাম থেকে, সে কিন্তু প্রথমেই এসে দুঃখ ভোগ করবে না কোনো আত্মা। এই জন্য এই দুনিয়াতেও অনেক সময় দেখা যায় না যে খুব সুখে আছে, বোঝা যায় যে তাদের জীবনে কোনো দুঃখই নেই। তো বাবা কি বলেন, বুঝতে হবে যে তারা তার মানে প্রথম নেমেছে পরমধাম থেকে, এটা প্রথম জন্ম তাদের, এই জন্য এত সুখ ভোগ করছে। তো ল নেহি কেতা, বা বলছেন তাহলে আত্মা পরমধাম থেকে নেবেই দুঃখ ভোগ করবে, এটা নিয়ম নয়, কারণ পবিত্র আত্মা নামছে, সে যত পার্সেন্টই পবিত্রতা ধারণ করেই যেহেতু পরমধামে যেতে হয়, তাহলে যে যত পার্সেন্ট পবিত্রতা ধারণ করে পরমধামে যাবে তত পার্সেন্ট পবিত্রতা নিয়েই তো নামবে এই দুনিয়াতে। এই জন্য পবিত্রতা থাকার কারণে প্রথমে সুখ ভোগ করে প্রত্যেক আত্মা। তো परंतु ये बातें तुम जानते हो और कोई को पता नहीं है। তো বাবা বলছেন তো এই কথা বাচ্চারা তোমরাই জানো, এই দুনিয়াতে কিন্তু আর কেউ জানে না। तो ये सब राज अभी बाप बैठ समझाते। इस सहज राजयोग से ही स्थापना हुई थी, फिर भक्ति मार्ग में यही बातें गाई जाती है। বলছেন বাচ্চারা এখন এই সমস্ত রহস্য বাবা এসে তোমাদেরকে শোনাচ্ছেন, এই আদি মধ্য অন্তের রহস্য সব কিছু। তো বাবা বলছেন এত এই সহজ রাজযোগের দ্বারাই কিন্তু স্থাপনা হয়েছিল আগের গল্প, এখনও হচ্ছে আবার। তারপরে আবার ভক্তি মার্গে বাবা বলছেন এই রহস্যই গায়ন করাবে। এখন বাবা যে আমাদের সমস্ত জ্ঞান শোনাচ্ছেন রাজযোগের, তো বাবা বলছেন ভক্তি মার্গ থেকে আবার শাস্ত্র লেখা হবে এর আধারেই, কিন্তু বাবা বলছেন যেহেতু ভুলে যাবে এই জন্য মিক্সিং হয়ে যাবে ওখানেতে, তাই না, মন মতো জুড়ে দেবে সবাই এই দুনিয়ার শাস্ত্র যখন লেখা হবে দাপর থেকে। ইস সঙ্গম পর जो कुछ होता है वह গায়া যাতে, বলছেন এই সঙ্গমে যা কিছু হচ্ছে তো সেই সব কিছুই আবার দাপর থেকে গায়ন হবে, মানে কি শাস্ত্র লেখা হবে এর ওপর ভিত্তি করে। তো ভক্তি মার্গ শুরু হতে হয় তো ফির শিব বাবা কি পূজা হতি है। তো যখন ভক্তি মার্গ শুরু হয় দাপর থেকে তখন আবার শিব বাবার পুজো শুরু হয়। কেন? কারণ শিব বাবা এসেই যেহেতু আমাদের এত সুখ দেন, এই জন্য প্রথমে শিব বাবার পুজোই সবাই আমরা আবার আরম্ভ করব দাপর থেকে। पहले पहले भक्ति कौन करता है, वही लक्ष्मी नारायण जब राज्य करते थे तो पूज्य थे। তো বাবা বলছেন প্রথমে সবার প্রথমে ভক্তি কারা শুরু করেন, সেই লক্ষ্মী নারায়ণ যারা প্রথমে রাজত্ব করেছিলেন সত্যযুগে, যারা পূজ্য ছিলেন তারাই আবার প্রথমে এসে পূজারী হবেন দাপর থেকে এসে। तो बाप समझाते तुम बच्चों को पहले पहले बुद्धि में आना चाहिए कि निराकार परमपिता परमात्मा इस द्वारा हमको पढ़ाते हैं। বাবা বলছেন তাহলে বাচ্চারা দেখো সত্যযুগে যে আত্মারা প্রথম নামবে সেই কিন্তু আবার দাপর থেকে প্রথমে ভক্তি শুরু করবে। যেরকম কৃষ্ণের আত্মা সত্যযুগে প্রথম নামছেন, মানে ফার্স্ট প্রিন্স, এই জন্য কৃষ্ণের আত্মাই রাজা বিক্রমাদিত্য হয়ে প্রথম ভক্তি শুরু করবেন। ঠিক সেরকমভাবেই তারপর রাধার আত্মা, তারপর আরও যারা থাকবেন নাম্বার অনুযায়ী। তো যে আত্মা যত প্রথমে নামবে সেই আত্মা আবার দাপর থেকে সেই অনুযায়ী নাম্বার অনুযায়ী কিন্তু ভক্তি শুরু করবে। এখন বাবা বলছেন যে বাবা বোঝাচ্ছেন যে তোমরা বাচ্চারা প্রথমে তোমাদের বুদ্ধিতে এখন আসা উচিত যে নিরাকার পরমপিতা পরমাত্মা এনার দ্বারা আমাদের মানে ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকে পড়াচ্ছেন, কারণ শিব বাবার নিজস্ব শরীর নেই। ऐसी और कोई जगह सारे वर्ल्ड में हो ना सके जहाँ ऐसे समझाते हो। বাবা বলছেন এই দুনিয়াতে কিন্তু আর কোথাও এরকম পড়ানো হয় না। तो बाप ही आकर भारत को फिर से स्वर्ग का बरसा देते हैं। त्रिमूर्ति के नीचे लिखा हुआ है डीटी वर्ल्ड सॉवरेनिटी ইজ ইয়োর গড ফাদারলি বার্থ রাইট। বাবা বলছেন যে বাবা এসে ভারতকে আবার স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন, কারণ ভারতেই স্বর্গ ছিল যেটা তোমরা হারিয়ে ফেলেছো। বাবা বলছেন আবার এসে তোমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন বাবা এসে। তো ত্রিমূর্তির নিচে বাবা বলছেন লেখাও রয়েছে যে দৈবী দুনিয়া হচ্ছে তোমাদের ঈশ্বরীয় বার্থ রাইট, गॉड फादरली बार्थ राइट। तो शिव बाबा आकर तुम बच्चों को स्वर्ग की बादशाही का बरसा दे रहे हैं। তাহলে শিব বাবা এসে তোমাদের এখন এই স্বর্গের বাদশাহী অর্থাৎ তোমাদের রাজত্ব দিচ্ছেন, লায়ক বানা রহে, তোমাদের স্বর্গের উপযুক্ত বানাচ্ছেন, যোগ্য বানাচ্ছেন। तुम जानते हो बाबा हमको लायक
लायक बना रहे हैं, हम पतित थे ना तो पावन बन जाएंगे, फिर ये शरीर नहीं रहेगा। বাবা বলছেন এখন আমরা পবিত্র হয়ে গেলে এই শরীর কিন্তু আর থাকবে না, কারণ এই শরীর তো বিকারী, শরীর আর পবিত্র হবে না। আত্মা যখনই পবিত্র হয়ে যাবে, বাবা বলছেন পুরুষার্থ করে, তখন কিন্তু আত্মা এই পতিত শরীরে আর থাকতে পারবে না। তখন বাবা বলেন তোমাদের আবার পবিত্র শরীর চাই। তো এই জন্য পবিত্র শরীর নিয়ে বাবা বলছেন তোমরা সত্যযুগে পাঠ প্লে করবে। रावण द्वारा हम पतित बने हैं, फिर परमपिता परमात्मा पावन बनाए, पावन दुनिया का मालिक बनाते। বলছেন রাবণ আমাদের পতিত বানিয়ে দেয়, 5 বিকার, আবার পরমপিতা পরমাত্মা যখন আসেন আমাদের পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার মালিক বানিয়ে দেন। তো वही ज्ञान का सागर पतित पावन है। তাহলে শিব বাবাই হচ্ছেন কি জ্ঞানের সাগর, পতিত পাবন, যিনি পতিত পাবন মানে কি পতিতদেরকে যিনি পবিত্র বানান। तो ये निराकार बाबा हमको पढ़ा रहे हैं। तो सब तो इकट्ठा नहीं पढ़ सकते, सन्मुख तुम थोड़े बैठे हो, बाकी सब बच्चे जानते हैं। अभी शिव बाबा बच्चा ब्रह्मा के तन में बैठ सृष्टि के आदि मध्य अंत का नॉलेज सुनाते होंगे। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন সামনে বসে বাবার সামনে বসে তোমরাই পড়াশোনা করছো, বাকি সব বাচ্চারা কি জানে যে এখন শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে বসে সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন। তো বাবা মুরলি লিখাত দ্বারা আয়েগি, তাহলে এই মুরলি বাবা বলছেন লিখিত রূপেই তো যাবে সবার কাছে। ওর সৎসঙ্গ মে ऐसा थोड़ी समझेंगे, অন্যান্য সৎসঙ্গে তো এরকম পড়ানো হয় না, তাই না? ওখানে তো বাবা বলেন না দন্ত কথা মানে গল্প কাহিনী শোনানো হয়। ওখানে তো বাবা বলেন না যে আমি তোমাদের বাবা, তোমরা আমার সন্তান, এখন আমার শ্রীমতে চলো, তোমরা দেবী দেবতা হবে, এরকম তো কোথাও পড়ানো হয় না। আজকাল টেপ মেশিন ভি নিকলি হে, इसलिए भरकर भेज देते। বাবা বলছেন দেখো বাচ্চারা আজকাল তো টেপ রেকর্ডার এগুলো বেরিয়ে গেছে, তো এই জন্য রেকর্ড করে বাবার মুরলি পাঠিয়ে দেওয়া হয়। বাকি এই দুনিয়াতে কোনো সৎসঙ্গে কিন্তু এরকম মুরলি ক্লাস বা পড়াশোনা সেগুলো আবার টাইপ করে পাঠানো এগুলো হয় না, তাই না? সেখানে তো গল্প কথা শোনানো হয় যেখানে হয় সৎসঙ্গটা। तो वह कहेंगे फलाने नाम वाला गुरु सुनाते हैं। বুদ্ধি মে মনুষ্য হি रहते हैं। ভক্তি মার্গে কী হয়, যারা এই কোনো শাস্ত্র পড়ে শোনান, বুদ্ধিতে তো কিন্তু সেই মানুষদের কথাই থেকে যায়, সেখানে কিন্তু ভগবানকে স্মরণ করা হয় না, না আত্মার কথা, আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করা হয়। ইয়ে তো বহ বাত হে নেই, ইয়ে তো নিরাকার বাপ নলেজফুল হে। বা বলছেন তাহলে এখানে তো নিরাকার শিব বাবা হচ্ছেন জ্ঞানের সাগর, তো এইখানে তোমরা আত্মা মনে করে জ্ঞানের সাগর বাবার কাছ থেকে শুনে বাবাকে স্মরণ করছো। বাকি এই দুনিয়ার সৎসঙ্গে কিন্তু এই ধরনের জ্ঞান শোনানো হয় না, কারণ সেখানে আত্মার পরমাত্মার জ্ঞান নেই। তো মনুষ্যকে নলেজফুল নেই কাহা যাতা है, তো মানুষদের তো নলেজফুল জ্ঞানের সাগর বলা হবে না। গাতে হে গড ফাদার ইজ নলেজফুল, পিসফুল, ব্লিসফুল, তো উনকা বর্ষা ভি চাইয়ে না। বা বলছেন গায়নও তো করে, তাই না? যে ভগবান হচ্ছেন কি জ্ঞানের সাগর, উনি শান্তির সাগর, উনি সুখের সাগর, তাহলে বর্ষা উত্তরাধিকারও তো তার থেকেই পাওয়া উচিত। উনমে जो गुण है वह बच्चों को मिलने चाहिए, अभी मिल रहे हैं। তাহলে বাবার মধ্যে যেই গুণ থাকে, তো বাবার গুণ তো বাচ্চাদেরও পাওয়া উচিত, বাবার যে সংস্কার সেই সংস্কার বাচ্চাদেরও থাকা উচিত, তো সেই গুণ বাচ্চারা এখন পাচ্ছে। তো বাবা আমাদের জ্ঞান গুণ শক্তি দিয়ে ভরপুর করছেন। गुणों को धारण कर हम ऐसे लक्ष्मी नारायण बन रहे हैं। सब तो राजा रानी नहीं बनेंगे, गाया जाता है राजा रानी वजीर, वहाँ वजीर भी नहीं रहता। বাবা বলছেন বাচ্চারা দেখো, তো এই গুণকে ধারণ করে বাবা এসে আমাদের জ্ঞান গুণ শক্তি দিচ্ছেন, তো এই গুণকে ধারণ করেই কিন্তু এই লক্ষ্মীনারায়ণ হয়েছেন। তো সবাই তো বাবা বলছেন রাজা রানী এখন হবে না, এই লক্ষ্মীনারায়ণ মহারাজা মহারানী বা রাজা রানী বাবা বলছেন সবাই তো হবে না, যারা সবাই পড়ছে, যে যেরকম পড়াশোনা করছে সেই অনুযায়ী পদ পাবে। বাবা বলছেন গায়নও রয়েছে রাজা রানী মন্ত্রী, তো বাবা বলছেন ওখানে কিন্তু কোনো উপদেষ্টা বা মন্ত্রী কিন্তু থাকে না। তো মন্ত্রী মানে কি, যে মন্ত্রণা দেয়, তো ওখানে তো কারো মন্ত্রণা দেওয়ার দরকার পড়বে না, তাই না? কারণ বাবাই যে এখন এখানে আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে নিয়ে যাচ্ছেন। তো বাবা বলছেন এর দ্বারাই আমাদের ওখানে এই সংস্কারের দ্বারাই ওখানে আমরা রাজত্ব করব, ওখানে কারো শলা পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়বে না। তাই বাবা বলছেন ওখানে শলা পরামর্শদাতা থাকে না। তো মহারাজা মহারানী মেয়ে পাওয়ার রাইতে, ওখানে মহারাজা মহারানীর মধ্যেই পাওয়ার থাকে, তারা শক্তিশালী হয়। তো जब ভিকারি बनते हैं तब वजीरादी होते हैं। তারপর যখন এই আস্তে আস্তে ভিকারি হয়ে যায় তখন এই শলা পরামর্শদাতা দরকার হয়। তো আগে মিনিস্টার আদি ভি নেই थे, বলছেন আগে তো এই মিনিস্টার মন্ত্রী এগুলো ছিল না। वहाँ तो एक রাজা রানী का राज्य चलता था, তো সেখানে রাজা রানীর এক রাজা রানীরই রাজ্য চলতো। বলছেন এই তমপ্রধান দুনিয়াতেই মন্ত্রী রয়েছে, আর যাদেরকে শলা পরামর্শ নেওয়ার জন্য অনেক থাকে এইখানে এই দুনিয়াতে, যেহেতু তমপ্রধান দুনিয়া।
तो उनको वजीर की क्या दरकार, রায় लेने की দরকার নেই, जबकि खुद मालिक है। তাহলে বাবা বলছেন স্বর্গে তো রাজা রানীরা রাজত্ব চালাবেন, তো তারা তো নিজেরাই মালিক, এই জন্য ওখানে কারো সলাপ পরামর্শ নেওয়ার দরকার পড়বে না, কারো রায় নেওয়ার দরকার পড়বে না। ই হয় হিস্ট্রি জিওগ্রাফি। তো এই হচ্ছে বাবা বলছেন কি সমগ্র 5000 বছরের হিস্ট্রি জিওগ্রাফি, যেটা বাবা আমাদের বোঝাচ্ছেন। परंतु पहले पहले तो उठते बैठते ये बुद्धि में आना चाहिए कि हमको बाप पढ़ाते योग सिखाते। কিন্তু বাবা বলছেন বাচ্চারা প্রথমে তোমাদের উঠতে বসতে তোমাদের বুদ্ধিতে এইটা কিন্তু আসা উচিত যে আমাদেরকে কে পড়াচ্ছেন, স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা আমাদেরকে এখন পড়াচ্ছেন আর যোগ শেখাচ্ছেন। মানে যোগ মানে কি কানেকশন, বাবার সাথে কিভাবে সর্বসম্বন্ধ নেভাতে হয় সব কিছু বাবা শেখাচ্ছেন। ইয়াদ কি যাত্রা পর রহনা হয়, এখন স্মরণের যাত্রায় থাকতে হবে, অর্থাৎ আত্মা মনে করে নিরন্তর বাবার শ্রীমতে চলতে হবে। তো স্মরণের যাত্রা মানে কি নিরন্তর, অর্থাৎ অমৃতবেলা, নুমাশ্যাম যোগ বা মুরলি পড়া, মুরলি শোনা, বা বলছেন সেবা করা, তারপর ট্রাফিক কন্ট্রোল সব কিছু, বা রাতে বাবাকে চাট দেওয়া, তো সব কিছু বাবা বলছেন দিন রাত বাবার শ্রীমতে চলতে হবে। তো সেটাই হচ্ছে কি निरंतर स्मरण বা जोग। अभी नाटक पूरा होता है, हम बिल्कुल पतित बन गए हैं क्योंकि विकार में जाते हैं इसलिए पापात्मा कहा जाता है। तो এখন নাটক পুরো হচ্ছে, এই 84 জন্মের যে নাটক আমরা করতে এসেছিলাম পরমধাম থেকে এই দুনিয়াতে 5000 বছরের জন্য আমরা এসেছিলাম, তাহলে এখন এই নাটক সম্পূর্ণ হচ্ছে, এখন আমাদের কি ঘরে ফিরতে হবে। তাহলে বাবা বলছেন যে এই নাটক পুরো হতে হতে তোমরা সম্পূর্ণ পতিত হয়ে যাও, কারণ বাবা বলছেন যেহেতু তোমরা বিকারে যাও দাপট থেকে, তো এই জন্য পাপাত্মা বলা হয় তোমাদের। সত্যযুগ में পাপাত্মা নেই হতে ওয়া है পুণ্য আত্মায়। বাবা বলছেন সত্যযুগে কিন্তু পাপাত্মা থাকে না, ওখানে বলা হয় পুণ্য আত্মা। तो वह है प्रारब्ध जिसके लिए तुम अभी पुरुषार्थ कर रहे हो, तुम्हारी है याद की यात्रा जिसको भारत का योग कहते हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরা স্বর্গে প্রারব্ধ ভোগ করবে, ওখানে পুরুষার্থ করতে হয় না, পুরুষার্থই শুধু সংগ্রামে করি, এই সংগ্রামে এক জন্ম পুরুষার্থ করেই কিন্তু আমরা 84 জন্মের ভাগ্য বানিয়ে নিই। তো 21 জন্ম তো বাবা বলেন কি অবিনাশী, তোমরা রাজ্য ভাগ্য করো। তো তোমাদের এইটা হচ্ছে স্মরণের যাত্রা, এই যে এখন আমরা বাবার স্মরণে রয়েছি, বাবার শ্রীমতে চলছি, এটা হচ্ছে স্মরণের যাত্রা। তো যাকে নাকি ভারতের যোগও বলা হয়, প্রাচীন যোগ। তো পরন্তু अर्थ तो नहीं समझते हैं योग अर्थात याद, কিন্তু এই দুনিয়া বলে দেয় ভারতের যোগ কিন্তু প্রাচীন যোগ, কিন্তু তারা মানে বোঝে না যে যোগ মানে কি স্মরণ। তো যোগ মানে খালি মুখে শিব 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 ওম নমঃ শিবায় এগুলো বলা নয়, অর্থাৎ আত্মা মনে করে নিরন্তর যে আমি আত্মা, আমি শরীর নই, আর আমার পিতাকে পরমপিতা পরমাত্মা, আমার ঘর কোথায় পরমধাম শান্তিধাম, এই দুনিয়াতে আমরা 5000 বছরের ড্রামার পার্ট প্লে করতে এসেছি, অর্থাৎ আমি পার্টধারী আত্মা, আর আমার সাথে যারা রয়েছে সবাই পার্টধারী আত্মা। এই নাটক শেষ হলে আমাদের আবার ঘরে ফিরতে হয়। তো এইভাবে বাবা বলছেন কি বাবা যেরকম তোমাদের আদিমধ্য অন্তের জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে সবসময় স্মরণে রাখতে হবে। তো বাবা কি বলেছেন সেই অনুযায়ী চলতে হবে। তো এটাই হচ্ছে কি যোগ মানে এই স্মরণ, বাবা শ্রীমতে চলা। जिससे विकर्म विनाश होते हैं फिर ये शरीर छोड़ घर चले जाएंगे उसको स्वीट होम कहा जाता है। তো বাবা বলছেন এখন এই বাবার স্মরণে থাকলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তারপর তোমরা এই শরীর ছেড়ে বিকারী শরীর ছেড়ে চলে যাবে নিজের মিষ্টি ঘরে মানে शांतिधामे। आत्मा कहती है हम उस शांतिधाम के रहवासी हैं, हम वहाँ से नंगे आए थे अर्थात अशरीरी आए हैं यह पाठ बजाने के लिए शरीर लिया है। ये भी समझा है माया 5 विकारों को कहा जाता है। ये 5 भूत है, काम का भूत, क्रोध का भूत, नंबर 1 है देह विमान का भूत। तो এখন বাবা বলছেন যে আত্মা কি বলে যে আমরা তো শান্তিধামের অধিবাসী, আত্মা এই কথাই বলে, কারণ আত্মার ঘর হচ্ছে শান্তিধাম বা পরমধাম। তো আমরা ওখান থেকে এখন আত্মা কি বলে যে আমরা ওখান থেকে অশরীরী হয়ে এসেছিলাম, আর এখানে এসে শরীরে প্রবেশ করে আমরা আমাদের পার্ট প্লে করেছি, অর্থাৎ আমরা এই কর্মক্ষেত্রে মানে এই দুনিয়া কি কর্মক্ষেত্রে কর্ম করার জন্য আমরা এই শরীরটা পেয়েছি, কারণ আত্মা শরীর ছাড়া কর্ম করতে পারবে না। তো এটাও বোঝানো হয়েছে যে মায়া 5 বিকারকে বলা হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে। তো বাবা বলছেন এই 5টা হচ্ছে 5 ভূত। তো বাবা বলছেন কাম বিকারের ভূত, ক্রোধের ভূত, কিন্তু নাম্বার 1 হচ্ছে দেহ অভিমানের ভূত, মানে নিজের পদ, পজিশন, অহংকার, আমি ওই, এগুলো হচ্ছে কি দেহ অভিমানের ভূত। তো বাবা তো এই ভূত তাড়াতেই এসেছেন, এই জন্য বাবাকে ভূতনাথও বলা হয়, তাই না? তো এখন বাবা বলছেন যে तो देह अभिमाনের भूत सब থেকে नंबर 1। बाप समझाते हैं सत्युग में ये विकार होते नहीं हैं,
उसको निर्विकारी दुनिया कहा जाता है। তো এখন বাবা কি বোঝাচ্ছেন, বাচ্চারা সত্যযুগে তো এই বিকার থাকে না, তো সেই সত্যযুগকে কি বলা হয়, নির্বিকারী দুনিয়া, অর্থাৎ কোনো বিকারের নাম বংশ থাকে না। বিকারী দুনিয়া কো নির্বিকারী বানানা ইয়ে তো বাপ কা হি কাম है। তাহলে বিকারী দুনিয়াকে নির্বিকারী বানানো এটা তো ছোট কথা নয়, যা বলছেন এটা অনেক, হ্যাঁ, একটা বাবা বলছেন অনেক বড় দায়িত্ব। তো এটা একমাত্র বাবা ছাড়া কেউ করতে পারে না। আর বাবাকে যেহেতু আমরা সহযোগ দিচ্ছি এই শ্রেষ্ঠ কর্মে, এই জন্য বাবা আমাদের স্বর্গের রাজা রানী বানিয়ে দেন, মালিক বানিয়ে দেন। उनको ही सर्वशक्तिमान ज्ञान का सागर पतित पावन कहा जाता है। इस समय सब भ्रष्टाचार से पैदा होते हैं। सतयुग में ही ভাইসলেস দুনিয়া হ্যাঁ, বলছেন এই সময় দুনিয়াতে দেখো ভ্রষ্টাচারের দ্বারাই জন্ম হয়, মানে বিকারের দ্বারা। সত্যযুগের তো কী বলা হয়, নির্বিকারী দুনিয়া। তো বাপ আর ওখানে এই জন্য যোগ বলের দ্বারা জন্ম হয়। বাপ कहते आप तुमको विशेष से वाइसलेस बनना है। এখন বাবা কি বলছেন, বাচ্চারা এখন তোমাদের এই বিকারী থেকে নির্বিকারী হতে হবে, যেহেতু নির্বিকারী দুনিয়ায় যেতে চলেছো। कहते हैं इस बिगड़ बच्चे कैसे पैदा होंगे। बाप समझाते हैं अभी तुम्हारा ये अंतिम जन्म है, मृत्यु लोक ही खत्म होना है, फिर इसके बाद बिकारी लोग होंगे नहीं, इसलिए बाप से पवित्र बनने की प्रतिज्ञा करनी है। বাবা বলছেন যে বাচ্চারা দেখো এখন তোমাদের এই বিকারী থেকে নির্বিকারী হতে হবে। বাকি এই দুনিয়া কি বলে দেয় যে বিকার ছাড়া তাহলে বাচ্চা কি করে জন্মাবে, দুনিয়া কি করে চলবে। এখন বাবা বোঝাচ্ছেন বাচ্চারা এটা তোমাদের অন্তিম জন্ম, এখানে তো আর জন্মানোর দরকারই নেই, এখন তো এই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। এখন যদি কেউ বাবা বলছেন এই যে যারা জন্মাচ্ছে, তো যে জন্মাচ্ছে তারও কষ্ট, আর যাদের ঘরে আসছে তারাও যেহেতু মুহূর্তে পড়ে যাচ্ছে, এখন তো দুনিয়া বিনাশ হয়ে যাবে, তাহলে দুঃখ কষ্ট তো আরও বাড়লো, তাই না। এই জন্য এখন ঈশ্বরীয় সেবাতে লেগে যাওয়া উচিত। তো বাবা বলছেন যে দুনিয়া তো মনে করে আমার বংশধর এসেছে আমাকে দেখবে, কিন্তু বাবা বলছেন এখানে তো কেউ কাউকেই দেখতে পারবে না, সবাইকে এখন যেতে হবে। তো বাবা বলছেন এই মৃত্যুলোক তো এখন সমাপ্ত হতেই হবে। তো এরপর বাবা বলছেন এই বিকারী এই লোকেরা হবে, থাকবেই না এই দুনিয়াতে। এই মৃত্যুলোক যে সমাপ্ত হয়ে যাবে, কোনো বিকারী মানুষ কেউ থাকবে না, এখানে শতপ্রধান দেবী দেবতারা এবার বাস করতে আসবেন সত্যযুগে। তো এই জন্য বাবার সাথে বাবা বলছেন পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে তোমাদের, যে বাবা আমরা পবিত্র থাকবো, তোমার সমান হব। তো कहते बाबा हम आपसे वर्षा अवश्य लेंगे, वह कसम उठाते हैं झूठा, गॉड जिसके लिए कसम उठाते हैं उसको तो जानते नहीं। তো বাবা বলছেন যে এই দুনিয়া কি বলে যে বাবা আমরা তো তোমার থেকে উত্তরাধিকার অবশ্যই নেব, এই জন্য বিকারে যাব না। কিন্তু বাবা বলছেন সেটা হচ্ছে মিথ্যা প্রতিজ্ঞা করে তারা। বাবা বলছেন যে বাবা বাবা যার জন্য প্রতিজ্ঞা ওঠাচ্ছেন, বাবা বলছেন মানে কি এই দুনিয়া যার কাছে প্রতিজ্ঞা করছে তাকে তো চেনেই না, জানেই না। তো এই জন্য বাবা বলছেন কি তো वह कब कैसे आता है, उनका नाम रूप देशकाल क्या है, कुछ भी नहीं जानते। তো ভগবান তার নাম রূপ দেশকাল কি, তিনি কবে আসেন, কখন আসেন, কি করতে আসেন, এই দুনিয়ার কিন্তু কিচ্ছু জানা নেই বাবার সম্বন্ধে, বাবার বায়োগ্রাফি किच्छु জানে না। तो बाप आकर अपना परिचय देते, अभी तुमको परिचय मिल रहा है, दुनिया भर में कोई भी गॉड फादर को नहीं जानते। বাবা বলছেন এখন বাবা এসে নিজের পরিচয় দিচ্ছেন, তাই তোমরা জেনেছো, বাকি পুরো দুনিয়া গড ফাদারকে কিন্তু জানে না, বাবার আসল যে পরিচয় কিচ্ছু জানে না এই দুনিয়া। तो अभी तुम जानते हो परमपिता परमात्मा हमारा बाप टीचर सदगुरु है, ये बाप ने खुद परिचय दिया है कि मैं तुम्हारा बाप हूँ, मैंने इस शरीर में प्रवेश किया है। प्रजापिता ब्रह्मा द्वारा स्थापना होती है किसकी, ब्राह्मणों की, फिर तुम ব্রাহ্মণ পরকার দেবতা বানতে हो। এখন বাবা বলছেন যে বাবা এসে নিজের পরিচয় দিয়েছেন যে আমি তোমার পিতা, আমি পরমপিতা পরমাত্মা, তোমরা আত্মাদের বাবা। তো এখন আমি এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমি এই নতুন দুনিয়ার স্থাপনার কাজ করছি। তাহলে কাদের, বাবা বলছেন ব্রাহ্মণদের। তো তোমরা ব্রাহ্মণরাই এখন এই দেবী দেবতা হচ্ছ। তো এই কথা বাবা এসে বলেছেন मैं आकर तुमको शूद्र से ब्राह्मण बनाता हूँ। বাবা কি বলছেন, বাচ্চারা আমি এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ বানাই। তো শূদ্র মানে কি, যখন তোমাদের স্থিতি একদম নিচে নেমে যায়, শূদ্র মানে একদম পা দ্বারা দেখানো হয়, তার মানে কি তোমাদের স্থিতি যখন একদম নিচে চলে আসে, আমি এসে তোমাদের ব্রাহ্মণ বানাই। মানে কি ব্রাহ্মণ মানে কি, চটি শিখা, মানে ব্রাহ্মণদের যে টিকি দেখানো হয়, টিকি মানে কি সব থেকে ওপরে থাকে, তার মানে কি উঁচু স্থিতিতে এখন তোমাদের আমি নিয়ে যাই, শতপ্রধান বানাই। তো বাপ कहते हैं मैं आता ही हूँ कल्प के संगम युग पर। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা, আমি আসি প্রতি
कल्पेर संगमे। तो कल्प 5000 वर्ष का है। ये सृष्टि चक्र तो फिरता रहता है। मैं आता हूँ पुरानी दुनिया को नया बनाने, पुराने धर्मों का विनाश कराने, फिर मैं आदि सनातन देवी देवता धर्म स्थापन करता हूँ। এখন বাবা বলছেন বাচ্চারা এই কল্প হচ্ছে কি 5000 বছরের, লাখ লাখ বছরের নয়। তো এই সৃষ্টিচক্র ঘুরতেই থাকে 5000 বছর পর পর। বাবা বলছেন 5000 বছর যেই সেকেন্ডে সমাপ্ত হয় তার পরের সেকেন্ডেই কিন্তু আবার নতুন কল্প শুরু হয়ে যায়। তো এই ড্রামা চলতেই থাকে, এই চক্র চলতেই থাকে, কখনো বাবা বলছেন কিন্তু থেমে যায় না, এক সেকেন্ডের জন্য থেমে যায় না। তো বাবা বলছেন আমি আসি এই পুরানো দুনিয়াকে নতুন বানাতে। তো পুরানো ধর্মের বিনাশ করিয়ে আমি আবার আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন করাই এই संगमे এসে। तो बच्चों को पढ़ाता हूँ, फिर तुम पढ़कर 21 जन्म के लिए मनुष्य से देवता बन जाते हो। तो देवताएं तो सूर्यवंशी चंद्रवंशी प्रजा सब है। বা বলছেন যে বাচ্চারা আমি এসে তোমাদের পড়াশোনা করাই, এই আত্মা পরমাত্মার জ্ঞান শুনিয়ে, সৃষ্টিচক্রের জ্ঞান শুনিয়ে তোমাদের 21 জন্মের জন্য আমি মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দিই। তো দেবী দেবতা সূর্যবংশী চন্দ্রবংশী প্রজা সবাই রয়েছে, সব রয়েছে। তো বাবা বলছেন বাকি পুরুষার্থ অনুসার উঁচপাত পাएंगे। বাকি বাবা বলছেন দেখো বাচ্চারা, সূর্যবংশ চন্দ্রবংশ বা প্রজা যারাই থাকে সবাই দেবতা, রাজদাসী যারা থাকে সত্যতেতাতে সবাই দেবতা, কিন্তু পুরুষার্থ অনুযায়ী তারপর উঁচু পদ পায়। মানে যে যত এখানে পুরুষার্থ করবে, যত নিজেকে শোধরাবে, যার স্থিতি যত পাওয়ারফুল হবে, যার পবিত্রতা যত উঁচুতে হবে, শ্রেষ্ঠ হবে, সে উঁচু পদ পাবে। বাকি দেবতা সত্যতেতাতে সবাই। अभी जो जितना पुरुषार्थ करते हैं ऐसा ही पद जाकर पाएंगे। तो बाबा बोलছেন अभी जो जितना पुरुषार्थ करेंगे वही कल्प कल्प चलेगा। समझते हैं कल्प कल्प ऐसा पुरुषार्थ करते हैं ऐसा ही পদ जाकर पाएंगे। বাবা বলছেন এখন যে যত পুরুষার্থ করবে সেই অনুযায়ী তো পদ পাবে, আর এখন যে যত পুরুষার্থ করবে তো কল্পকল্পে সেরকমই চলবে। এই জন্য এখন আমাদের অনেক বেশি পুরুষার্থ করে, তীব্র গতিতে পুরুষার্থ করে উঁচু পদের যোগ্য হয়ে আমাদের এখন প্রতিকল্পের পাঠ ফিক্স করে ফেলতে হবে এখনই আমাদের। তো বাবা বলছেন এখন तो ये तुम बच्चों की बुद्धि में है कि हमको निराकार भगवान पढ़ाते हैं, उनको याद करने से ही विकर्म विनाश होंगे। बिगड़ याद के विकर्म विनाश हो नहीं सकते। এখন তোমরা জানো যে একমাত্র নিরাকার শিব বাবা আমাদের পড়াচ্ছেন, তো বাবাকে এখন স্মরণ করেই আমাদের বিকর্ম বিনাশ করতে হবে। तो मनुष्य को ये भी पता नहीं कि हम कितने जन्म लेते हैं। शास्त्र में कोई ने गपोरा लगा दिया है 84 लाख जन्म। বাবা বলছেন মানুষ তো এইটাও জানে না যে আমরা কত জন্ম নিয়ে থাকি। শাস্ত্রতে তো লিখে দিয়েছে যে, বাবা বলছেন গল্প লিখে দিয়েছে শাস্ত্রতে যে 84 লাখ জন্ম। বাবা বলছেন 84 লাখ জন্ম হয় না, টোটাল 84 জন্ম হয়। তো বাবা বলছেন এই 84 জন্মকেই তোমরা ভুলে গেছো, তাহলে 84 লাখ জন্ম হলে কি হতো? আর 84 লাখ, বাবা বলছেন এই 84 জন্মতেই এই দুনিয়াতে এখন পা রাখার জায়গা নেই, তাহলে 84 লাখ জন্ম হলে কি হতো? আর 84 জন্ম নিতে নিতেই দুনিয়ার এখন এই অবস্থা, তাই না? তাহলে পুরো বোঝা যাচ্ছে যে এই দুনিয়া গল্প বানিয়ে দিয়েছে। এটাই বাবা বলছেন अभी तुम जानते हो 84 जन्म है, ये अंत का जन्म है, फिर हमको स्वर्ग में जाना है, पहले मूल वतन में जाकर फिर स्वर्ग में आएंगे। এখন বাবা বলছেন যে এখন তোমরা জানো যে 84 জন্ম তোমাদের, এইটা অন্তিম জন্ম, 84তম জন্ম। তো এখন অন্তিমেরও অন্তিম সময়, তাহলে এখন আমাদের আবার কোথায় যেতে হবে? এখন স্বর্গে আবার যেতে হবে, যেহেতু নাটক শেষ হচ্ছে, আমাদের 84 জন্ম কমপ্লিট এই কল্পের। তো প্রথমে এখন আমরা মূল বতনে যাব, সেখান থেকে আমরা চলে যাব আবার স্বর্গে। বা বলছেন এটা তোমরা এখন জানো। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাদে बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया धारणा के लिए मुख्य साथ। बाप से जो पवित्र बनने की प्रतिज्ञा की है उस पर पक्का रहना है। काम क्रोध आदि भूतों पर विजय अवश्य प्राप्त करनी है। बाबा বলছেন এখন বাবার থেকে যে পবিত্র হওয়ার যে প্রতিজ্ঞা করেছো বাবার কাছে তোমরা, তো সেই পবিত্রতায় পাক্কা থাকতে হবে। পবিত্রতা বাবা বলছেন সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলে চলবে না, তোমাদের প্রতিজ্ঞা রাখা উচিত তোমাদের। কাম ক্রোধ বাবা বলছেন এই সমস্ত ভূতেদের থেকে এখন বিজয় অবশ্য প্রাপ্ত করতে হবে তোমাদের। तो चलते फिरते हर कार्य करते पढ़ाने वाले बाप को याद रखना है। अब नाटक पूरा हो रहा है, इसलिए
इस अंतिम जन्म में पवित्र जरूर बनना है। বাবা বলছেন চলতে ফিরতে প্রত্যেকটা কর্ম করতে করতে বাবা বলছেন তোমাদের যিনি পড়াচ্ছেন সেই বাবাকে স্মরণ করতে হবে যে এখন নাটক সম্পূর্ণ হচ্ছে। কর্ম করতে করতে বাবা বলছেন কি এই কথা মনে করো যে এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, এবার আমাকে ঘরে ফিরতে হবে। তো এই অন্তিম জন্মে আমাকে অবশ্যই পবিত্র হতে হবে, কারণ বাবা বলছেন এখন পবিত্রতা ধারণ করে আমরা পরমধামে ফিরবো। কারণ পরমধাম থেকে যখন এসেছিলাম আমরা পবিত্র আত্মায় এসেছিলাম। আজ তো পাঠ প্লে করতে করতে বাবা বলছেন অপবিত্র হয়ে গেছে, এখন আবার বাবার কাছে পড়াশোনা করে পবিত্র হয়ে ঘরে যেতে হবে, কারণ পরমধাম হচ্ছে পবিত্র ধাম, ওখানে অপবিত্র আত্মা কিন্তু যেতে পারে না। তাই বাবা বলেন যে বাবার শ্রীমতে চলে বাচ্চারা পবিত্র হও, তাহলে তোমার উঁচু পদ তুমি প্রাপ্ত করতে পারবে, না হলে সাজা পেয়ে পবিত্র হতে হবে, আর তখন পদও কম হয়ে যাবে। वरदान सर्व खजानों से भरपूर बन अपने चेहरे द्वारा सेवा करने वाले सच्चे सेवादारी भव। जो बच्चे सर्व खजानों से सदा संपन्न व भरपूर रहते हैं उनके नयनों व मस्तक द्वारा ईश्वरीय नेशा दिखाई देता है, उनका चेहरा ही सेवा करता है। বাবা বলছেন যে বাচ্চারা সমস্ত খাজানাতে সব সময় সম্পন্ন থাকে বা ভরপুর থাকে, বাবা যে আমাদের খাজানা দিয়েছেন জ্ঞান গুণ শক্তির খাজানা, শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, পবিত্রতা, দুয়া, খুশি, বাবা বলছেন এই সমস্ত যে খাজানা দিয়েছেন এই খাজানাতে যে সবসময় ভরপুর থাকে, তো তাদের নয়নে বাবা বলছেন কি তাদের দুই নয়ন তাদের এই মস্তকের দ্বারা বাবা বলছেন ঈশ্বরীয় নেশা দেখা যায়, মানে কি খুশিতে থাকে তারা, তাদের নয়নে সবসময় খুশির ঝলক, তাই না বাবা বলছেন, তো এটা দেখা যায় ঈশ্বরীয় নেশা। তো তাদের চেহারার দ্বারাই সেবা হয়ে যায়, কারণ চেহারা এত খুশিতে থাকে, তো সবাই কিন্তু এর দ্বারা যে এরা কিছু পেয়েছে, এরা কাউকে পেয়েছে, এরা এত খুশি থাকে, তার মানে কি পজিটিভ আমাদের ভাইব্রেশন কি, যখন আমরা খুশি থাকি পজিটিভ ভাইব্রেশন বা প্রকম্পন ছড়িয়ে যায়, তো সেইটাই সবাইকে সমস্ত আত্মাদেরকে বাবা বলছেন যে আকর্ষণ করে। तो जिसके पास जास्ती अथवा कम जमा होता है तो वह भी उनके चेहरे से दिखाई देता है। जैसे कोई ऊंच कुल का होता है तो उनके चेहरे से वह झलक और फलक दिखाई देती है। ऐसे आपकी सूरत हर संकल्प हर कर्म को स्पष्ट करे, तब कहेंगे सच्चे सेवाधारी। बाबा बोलছেন বাচ্চারা যার কাছে যত বেশি অথবা কম জমা হয় তো সেই অনুযায়ী বাবা বলছেন কি সেটা তার চেহারাতে দেখা যায়, মানে যে যত খাজানায় ভরপুর হবে সে খুশি থাকবে, তার চোখ মুখ দেখলেই বাবা বলছেন বোঝা যাবে, আলাদা একটা রুহানি আকর্ষণ। আর বাবা বলছেন খুশির আকর্ষণ। আর যে কম জমা করবে এই জ্ঞান গুণ শক্তিকে বাবার দেওয়া খাজানাকে, তার চেহারাতে কিন্তু অত খুশির ঝলকও দেখা যাবে না, তার চোখে তার কখনো না কখনো মনসা বাচা কর্মনার দ্বারা নেগেটিভ বা ব্যর্থ বেরিয়ে পড়বে যারা কম জমা করবে। আর যে যত বেশি জমা করবে খাজানাকে তার সবসময় মনসা বাচা কর্মনার দ্বারা কিন্তু সবসময় পজিটিভ কর্মই হবে, তার বিকর্ম করতে পারবে না সে। এই জন্য বাবা বলছেন কি তো তার চেহারাতে সেটা দেখা যাবে, বোঝা যাবে, খুশির ঝলক দেখা যাবে। বাবা বলছেন যেরকম যদি কেউ উঁচু কুলের হয় তো তাদের তো চেহারা বা তাদের মুখের ঝলকানি দেখেই বোঝা যায় না যে এরা অনেক উঁচু ঘরের, বলে না রাস্তাঘাটে দেখলে যে খুব ধনী ঘরের বোঝা যায়, তার মানে কি তার চাল চলন এগুলো দেখে। তো সেরকমই বাবা বলছেন তো তোমাদেরও এই মুখমণ্ডল দ্বারা তোমাদের প্রতিটা সংকল্প কিন্তু তোমাদের প্রতিটা সংকল্প প্রতিটা কর্ম বা বলছেন যদি স্পষ্ট করে দেয় যে তোমরা তোমাদের রুহানি ঝলক যদি তোমাদের চোখে মুখে দেখা যায়, তোমাদের ওই মনসা বাচা কর্মনার দ্বারা যদি দেখা যায়, তবেই বলা হবে सच्चा सेवाधारी। स्लोगन समय और संकल्प के खजाने की बचत कर जमा का खाता बढ़ाओ। বাবা বলছেন বাচ্চারা এই যে এটাও তো সময়ের খাজানা, সংকল্পের খাজানা বাবা যে দিয়েছেন, তো সময়ের খাজানা মানে কি এখন প্রতিটা সঙ্গমের এক একটা সেকেন্ড বাবা বলেন কি 1 বছরের সমান, এতটাই মূল্যবান, তাহলে এখন প্রতিটা সেকেন্ডকে সফল করতে হবে বাবা শ্রীমত অনুযায়ী। আর প্রতিটা সংকল্পকেও বাবা বলছেন যে কারণ ব্যর্থ সংকল্প হয়ে যাচ্ছে মানে কি তোমার নেগেটিভের খাতায় ওটা যাচ্ছে, খরচের খাতা, এই জন্য বাবা বলছেন কি প্রতিটা সংকল্পকে যেন সেবার সংকল্প হয় আমাদের, ঈশ্বরীয় মতে চলে যেন সেবার জন্য হয় প্রতিটা সংকল্প, তাহলে কি হবে আমাদের জমা হবে। আর যদি ব্যর্থ সংকল্প করি তাহলে বাবা বলছেন কি সেটা তো খরচ মানে ব্যর্থ হয়ে গেল তোমার। এই জন্য বাবা বলছেন এই সমস্ত খাজানাকে সময় আর সংকল্পের খাজানাকে বাঁচিয়ে বাবা বলছেন জমার খাতা এখন বাড়াও। কারণ বাবা বলছেন কি এখন যে সময় আসছে তো তোমার জমার খাতা অনেক বেশি হওয়া চাই।
তবেই তুমি ওই পরিস্থিতিতে কিন্তু শান্ত থাকতে পারবে। যেরকম এই দুনিয়াতে হয় না, কেউ টাকা পয়সা জমিয়ে রাখে সন্তানের জন্য, হয়তো কেউ বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা জমিয়ে রাখে, কেউ কোনো ভবিষ্যতে যদি বিপদ আপদ আসে, রোগ ব্যাধি আসে, এই জন্য টাকা পয়সা জমিয়ে রাখে। কেন না, যাতে দরকারের সময় কাজে লাগে। ঠিক সেরকমই বাবা বলছেন এখন তাহলে যে পরিস্থিতি আসতে চলেছে, তখন তোমাদের এই খাজানা কিন্তু অনেক কাজে আসতে চলেছে। তো বাবা বলছেন এই জন্য সময় আর সংকল্পকে এখন নষ্ট না করে ব্যর্থভাবে বাবা শ্রীমত অনুযায়ী ইউজ করো, তাহলে কী হবে, বাবা বলছেন জমার খাতা বাড়বে, আর যেটা সময় অনুযায়ী তোমার सेवा हो जाए, काजे लगे जाए। तो अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। जब एक दो को मीठा खिलाते हो, उसमें मुख थोड़े समय के लिए मीठा होता है, लेकिन स्वयं ही मीठा बन जाओ, मुख में सदा ही मधुर बोल रहे। बाबा বলছেন বাচ্চারা যখন তোমরা একজন আর একজনকে মিষ্টি কিছু খাওয়াও, তখন তো অল্প সময়ের জন্য মুখ মিষ্টি হয়ে যায়, কিন্তু বাবা বলছেন এখন নিজেই মিষ্টি হয়ে যাও, মানে তোমার স্বরূপই যেন একটা মধুর মিষ্টি স্বরূপ হয়ে যায়। অর্থাৎ বাবা বলছেন মুখ থেকে যেন তোমাদের সবসময় মধুর বাণী যেন বেরোয়। तो जैसे मीठा खाने और खिलाने से खुश होते हो, ऐसे मधुर बोल स्वयं को भी खुश करते, दूसरों को भी खुश कर देते। বাবা বলছেন যেরকম মিষ্টি খেলে আর খাওয়ালে খুশি হয়, তেমনি বাবা বলছেন তোমাদের প্রত্যেকটা বাণী যেন মধুর হয়। তো মধুর বাণী বাবা বলছেন তোমার তোমার তুমি নিজেও খুশি হবে মধুর বাণী যদি বেরোয়, আর অন্যকেও তুমি খুশি দেবে। इससे सदा सर्वों का मुख मीठा करते रहो, सदा मीठी दृष्टि मीठा बोल মিঠে কারাম হোক। তো বাবা বলছেন তো এই জন্য সব সময় বাবা বলছেন সবাইকে তুমি সবার মুখ মিষ্টি করতে থাকো। কিভাবে সবার মুখ মিষ্টি কিভাবে করতে, বাবা বলছেন ওই এমনি মিষ্টি খেলে তো অল্প সময়ের জন্য মিষ্টি থাকে, মুখ মিষ্টি হয়, কিন্তু বাবা বলছেন তোমরা সব সময়ের জন্য সবাইকে মিষ্টি করতে থাকো। কীভাবে বাবা বলছেন সবসময় মিষ্টি দৃষ্টির দ্বারা, দৃষ্টি হবে রুহানি দৃষ্টি, আত্মিক দৃষ্টি, যে এই আত্মা আমার ভাই, তাই না, আমি আত্মারূপী ভাইয়ের সাথে কথা বলছি, এই আত্মারও মঙ্গল হোক, এই আত্মাও পবিত্র আত্মা, এইরকম বাবা বলছেন মিষ্টি দৃষ্টি, আর বাণীও হবে মিষ্টি, আর কর্ম যেন মিষ্টি হয়, তবেই তুমি সবাইকে মুখ মিষ্টি করাতে পারবে। ওম শান্তি।